নম্বর পর্বটি শুরু হয়ে গেল কোরআন শিক্ষার। গত পর্ব ছাড়া হয়েছিল 31 নম্বর পর্ব। আমরা যারা কোরআন পারি না, আমি তাদেরকে বলছি, অনুরোধ করে বলতেছি, ভাই আপনারা গুরুত্ব দিবেন, কোরআনটার প্রতি মহাব্বত ভালোবাসা রাখবেন, কোরআনটাকে গুরুত্ব দিবেন, প্রাধান্য দিবেন এবং মহাব্বতের সাথে কোরআনটা শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন। কেউ অশুদ্ধ পড়িয়েন না ভাই, অনুরোধ করে বলতেছি, অশুদ্ধ পড়িয়েন না, ভুল পাঠ করিয়েন না। নামাজ পড়তাছেন, কত কষ্ট করে নামাজ পড়েন, আল্লাহ তাআলার সামনে দাঁড়ান, কিন্তু যদি পড়াটা অশুদ্ধ হয়, ভুল হয়, তাহলে কিন্তু অর্থ সম্পূর্ণ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, নামাজটা সঠিকভাবে আদায় হচ্ছে না, নামাজটাও হচ্ছে না। তো আসুন আমরা শুদ্ধ করে 32 নম্বর পর্বটি শুরু করি। সবাই মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে শুনবেন এবং বুঝার এবং শেখার চেষ্টা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হামজা লাম জবর আল, লাম কারা জবর আল্লাহ, হা পেশ হো আল্লাহ। লামের উপর খারা জবর এক আলিফ টান হবে। এটা হচ্ছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডান পাশে জবর আসার কারণে আল্লাহ শব্দটিকে আমরা মোটা করিয়া পড়ব। অনেকেই বলে আল্লাহ, আল্লাহ বলা যাবে না, আল্লাহ, আল্লাহু। লাম লাম জেরে লিল্লাম কারা জবর আল্লাহ, লিল্লাহ হাজির হি লিল্লাহি। এখানে হচ্ছে আল্লাহ শব্দের ডাইনে জের, এখানে আপনারা লিল্লাহ বারিক পাতলা করে পড়বেন। লামের উপর কারা জবর এক আলিফ টান হবে, লিল্লাহি। আল্লাহু, লিল্লাহি। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু। পেশের বাম পাশে জজমলা ওয়াও মধ্যে তবাই এক আলিফ টান হবে, রসু। লাম লাম জের লিল রসুলিল্লাম কারা জবর লা, রসুলিল্লাহ হাজির হি। লামের উপর কারা জবর এক আলিফ টান হবে, রসুলিল্লাহি। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তবাই এক আলিফ টান হবে, আল্লাহ। তা আইন জবর তা, বা পেশ বো, তাবুদ আল ওয়াও পেশ দো, তাবুদু। পেশের বাম পাশে যজমলা ওয়াও, উপরে দেখুন একটি চিকন চিহ্ন। এই চিকন চিহ্নটির জন্য এখানে 3 আলিফ টান হবে। এই চিকন চিহ্ন যদি না আসতো তাহলে এক আলিফ টান হইতো। আল্লাহ তাবুদু, হামজা লাম জেরে ইল, লাম লাম জবর লাল, ইল্লাল্লাম কারা জবর ল, ইল্লাল্লাহ হা জবর হা, লামের উপর খারা জবর এক আলিফ টান হবে। আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, হা জবর হা, ইল্লাল্লাহ। এখানে যদি আমরা থামি ওয়াকফ করি, সাকিন করি, তাহলে হাটা ল, এটার সাথে উচ্চারণ হবে, আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ। এই গোল চিহ্ন দেওয়ার কারণ হলো আপনারা কেন থামবেন, ওয়াকফ করবেন, সাকিন করবেন। হামজা লাম জবর আল, লাম কারা জবর লা, আল্লাহ, মিম পেশ হুম, আল্লাহুম। মিম গইন জবর মাগ, ফারজের ফির, মাগ ফির, লাম ইয়াজির লি, মাগ ফিরলি। আল্লাহুম্মা গফিরলি। জেরের বাম পাশে যজমলাইয়া মধ্যে তবাইয়া এক আলিফ টান হবে। এখানে দেখুন হরকতের পরে মিমের উপর তাসদিদ এক আলিফ পরিমাণ গুণনা হবে। আল্লাহুম্মা গফিরলি। ওয়াও র জবর ওয়ার, হামিম জবর হাম, ওয়ার হাম নুন ইয়াজিরনি, ওয়ার হামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে যজমলা ওয়াও মধ্যে তবাই এক আলিফ টান হবে, নু। হায়াজের হি, নুহি।
জেরের বাম পাশে জজমলাইয়া এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তবাই এক আলিফ টান হবে। নুহিহা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এখানেও এক আলিফ টান হবে। নুহিহা মা, শিন আলিফ জবর সা, উপরে একটি মোটা চিহ্ন, এই মোটা চিহ্নটি আসার জন্য শিন হরফটিকে 4 আলিফ টান দেবেন, লম্বা করবেন। হামজা লাম জবর আল্লাম কারা জবর ল, আল্লাহ পেশ হু, লামের উপর কারা জবর এক আলিফ টান। নুহিহা মা শা আল্লাহু, জিম আলিফ জবর জা, হামজা জবর আজা আ, এখানেও দেখুন জিমের উপরে যে জবর, জবরের বাম পাশে একটি আলিফ, আলিফের উপরে মোটা চিহ্ন, এই মোটা চিহ্নটির জন্য এখানে 4 আলিফ টান হবে। যা, হামজা পেশ উলাম কারা জবর লা, উলা, হামজা জের ই কাপ জবর কা, এখানেও 4 আলিফ টান, উপরে মোটা চিহ্ন। উলা ইকা, সিন ওয়াও পেশ সু, হামজা লাম জবর আল সু আল, এখানেও দেখুন মোটা চিহ্ন, 4 আলিফ টান হবে। উলাইকা সু আল, হাজির হি, সিন আলিফ জবর সা, হিসাবা জের বি হিসাব, এখানে যদি আমরা থামি মধ্যে আরজি অক্ফ করি তাহলে এখানে 3 আলিফ টান হবে। মধ্যের হরফের বামের হরফে অক্ফ, মধ্যের হরফ কোনটি? আলিফ, বামের হরফ বা, তারপরে গোল চিহ্ন বাদে আমরা নিঃশ্বাস ছাড়ছি, এই জন্য 3 আলিফ টান মধ্যে আরজি। নুহিহা মা শা আল্লাহু, জা উলাইকা সু আল হিসাব, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, জবরের বাম পাশে জালিফ আছে, আলিফের উপরে একটি চিকন চিহ্ন, 3 আলিফ টান হবে। বিমা, হামজা নুন পেশ উং, বিমা উ, নুন সাকিনের পর ইকফার হরফ যা আসে গুন্না করতে হবে, যা যে জিলাম জবল্লা, বিমা উনজিলা, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, জবরে বাম পাশে খালি আলিফ মধ্যে তবাইয়া কালিফ টান, পেশের বাম পাশে জজমলা ওয়াও, উপরে দেখুন এখানে একটি চিকন চিহ্ন দেখা যাচ্ছে, চিকন চিহ্নটির জন্য লু আমরা 3 আলিফ টান দিব। বিমা উনজিলা কলু, হামজা খারা জবর আ, খারা জবর খারা জির উল্টা পেশ এক আলিফ টান হয় আ, মিম নুন জবর মান, আমান, ওয়াজিব গুন্না, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইল ওয়াজিব গুন্না হয়। ক্বালু আমান, নুন আলিফ জবর না, আমান্না, বিমা উনজিলা, ক্বালু আমান্না, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, লাম হরফটিকে 3 আলিফ টান দিবেন, দেখুন এখানে একটি চিকন চিহ্ন, ওয়ালা, হামজা নুন জবর আং, ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার হরফ তা আসছে, ওয়ালা আনতা, মিম পেশ তুম, ওয়ালা আনতুম, আইন কারা জবর আ, আইনের উপর কারা জবর এক আলিফ টান, আবাজের বি, আবিদ, আল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা, পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান, আবিদুনা, ওয়ালা আনতুম আবিদুনা, মিম আলিফ জবর মা, 3 আলিফ টান, দেখুন জবরের পরে যে আলিফটি আছে আলিফের উপরে চিকন চিহ্ন, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আবুদে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে,
আল্লাহ, লিল্লাহ, রসুলিল্লাহ, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, نوحيها ما شاء الله، جاء أولئك سوء الحساب بما أنزل قالوا آمنا ولا أنتم عابدون ما أعبد ما أعبد। যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, শুনেছেন, শেখার চেষ্টা করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য দোয়া থাকবে। কোরআনটা শিখতে হবে, আপনারা গুরুত্ব দিন, প্লিজ গুরুত্ব দিন, অল্প অল্প করে শিখুন। আমি অল্প অল্প করে আপনাদেরকে শেখাচ্ছি যাতে করে আপনাদের জন্য ভালো হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, ইনশাল্লাহ চলে যাবে আপনার কাছে। এটা কিছুদিন আপনারা শিখুন, বারবার দেখুন, তাহলে হবে। একটা ভিডিও একবার দেখলে হয় না, বারবার দেখতে হয়। আসসালামু আলাইকুম।